আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। দূরে এবং কাছে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ 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 আপনারা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। আমার মেয়ে রুবাইশা দেখেন ভিডিও দেখছে আর কেমন এক্সাইটেড হয়ে পড়েছে। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে রুবাইশার দাদি বাড়ির যাওয়ার পরে সেকেন্ড ভিডিও। আমরা রুবাইশার দাদি বাড়ি যাওয়ার ফার্স্ট ভিডিওটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম। এখনও যারা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। রুবাইশার বাবা যখনই গ্রামের বাড়িতে যায়, তার গাছপালা কাটাকাটির কাজ পড়ে যায়, তার বাগানের গাছপালা কাটা এটা তার একটা হবি। তো এই যে দেখেন গাছ কাটছে, দুইটা সুপারি গাছ কাটতে হবে। সুপারি গাছগুলোতে তেমন ফলন হয় না বললেই চলে। তো এই গাছগুলো কেটে এখন এখানে হয়তো অন্য কোনো গাছ লাগাবে, তাই কেটে ফেলছে। রুবাইশার দাদা, রুবাইশার ফুপা আর ওই যে রুবাইশার বাবা সবাই মিলে গাছ কাটায় লেগে গেছে। আর আমি, রুবাইশার দাদি আর ওর কাজিনরা সবাই মিলে আমরা দেখছি কিভাবে কাটছে। আমি কখনোই এরকম গাছ কাটা দেখিনি, এই প্রথম দেখলাম। আসলে ছোটোবেলা থেকেই আমি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকার পরিবেশেই আমার সব কিছু। তো এই গ্রাম্য পরিবেশের অনেক কিছুই কিন্তু আমার দেখা হয়ে ওঠেনি। যদিও আমার ঢাকায় এখন যে বাসায় থাকি, এখানে অনেকটাই গ্রামের অনেক কিছু দেখা যায়, ছোঁয়া আছে। তারপরও সম্পূর্ণরূপে কিন্তু গ্রামের যে ঐতিহ্য বা রীতিনীতি সব কিছু কিন্তু আমি একদমই দেখি নাই বললেই চলে। তো সেটা এখন রুবাইশার দাদা বাড়ি এসে দেখি। এই যে রুবাইশার দাদা গাছের গোড়াটা কাটতে সাহায্য করছে। পড়ছে পড়ছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে আছে। আপনি টাইট দিয়েন, আপনি ঢিল দিয়েন না। না টাইট দিয়েন। হ্যাঁ দেন না। এই না ভাই দিকে পরে এও করবেন না। তুই না না আগে না তাহলে তো রাখা হবে না, নষ্ট হয়ে যাবে। এ পিচ চাইলে কাটাবে। সারা তো দূরে সব তারাবি ভাইয়া তুমি সব তুমি কি দেবে? দূরে গুড়া নিকেন না না এই বেরা 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 ইয়া কাগজটা এটা লাগানো সম্ভব না। তো হালকা হইব না, রশি লাগানো সম্ভব না। মাথাটা হালাই দিলে পারে ঠাই এটা সেই আপনারা ইয়াতে আনছিলাম আবর্জনা দিতে গাছটা নষ্ট হইছে রে না। এটা কাটতে মেলো না, হালকা হইলে আমি দিতাম। ভাই না না স্যার আপনার হাতে দিয়ে একটা পিস দিয়ে দেন। আর লাগতো না, এদিকে দড়ি ছাড়া আয় পারো দুজনে, দড়ি ছাড়া বান্ধা তো লাগতো না, তুমি আয় পারো। আপনি ছাড়েন, আপনার ইয়ে এদিকে যান। হেমিকা নেই, হেমিকা নিয়ে কি করবো? মাথাটা একটু হেমিকা নেই আর কি দিয়া অনেক কদ্দুর পিস করবে পিস না পুরোটা পারবে, পুরোটা কেমনে পারবে? গাছ কাটা হয়ে গেছে, এখন গাছগুলাকে বিভিন্ন শেপে কেটে নিচ্ছে রুবাইশার দাদা। পরে এগুলো দিয়ে উনি মাচা বানাবে। মাচা জানেন তো আপনারা, লাউ গাছ, তারপর কুমড়া গাছ, বিভিন্ন লতা পাতার মতো যে গাছগুলো হয়, ওই গাছগুলোর জন্য মাচা দরকার হয়। তো এইগুলো দিয়ে সেই মাচা বানাবে, তাই দরকার মতো সাইজ মতো কেটে নিচ্ছে। আর এখানে রুবাইশাও চলে গেছে তার দাদাকে হেল্প করার জন্য। দেখেন
এই আবার সরেন 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 পাও মরবো সরেন পিচ্ছেন আর তুমি চান ওরে ধরো ধরো এই ধরো তুমি চান সাথে ধরো চলো চলো আমরা চলে যাই মামা সরো সরো দাঁড়াও দেখে লো এটা এটা বেটা হাত দিয়ে নিয়ে দি বেশি না বুদ্ধি বুদ্ধি বো তাই ছুটে দে মাছ ফাটতা না সাথে কিছু কইছিস আরে দিয়া আরে এদিকে মরিস কেন কি আনন্দ করে থাকবো ভাবি না আমি কইছি না এই রুবেশ এদিকে এসো এদিকে এসো বসে খাইবেন এই এই ল ল লাঠিটা কই লাঠিটা এই ওঠেন ওঠেন লাঠিটা কই ধরস না ওঠেন আচ্ছা যাও এই লাঠি দিয়ে তোমার মার দিব এখন রুবাইসা দাঁড়াও বাচ্চাদের দুষ্টুমি কেউ কারো চাইতে কম না মানে কি বলবো পুকুর দিবে চোখ বেরা যাও যাও ভিডিও করি যাও দৌড় দাও দাও দৌড় দাও আই যাও সাদিক আর ফারাবি দৌড় দাও দেখি কে ফার্স্ট হয় যাও 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 1 2 3 ফারাবি ফার্স্ট আমরা এখন পুকুর পাড়ে গোসল করব এই জন্য দেখেন রুবাইসা খুব খুশি না রুবাইসা সে খুব এনজয় করে পুকুরে গোসল করা তো আমরা যাচ্ছি পুকুর পাড়ে গোসল করতে আমি সাঁতার জানি না রুবাইসার বাবা সাঁতার জানে সরো 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 দাঁড়াও 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 সাথে জুতা উপরে রাখো জুতা উপরে রাখো এই তো আচ্ছা আমরা গোসল করি অনেক উপরে সাঁতার দাও অনেক পানি এবার এই যে আম্মু এই যে আম্মু এই যে আম্মু গোসলের পরে এখন লাঞ্চ করার পালা আজকে আমাদের লাঞ্চে ছিল পটল ভাজি মুরগির তরকারি আর গরুর গোশত সাথে ছিল সাদা পোলাও আমার আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওগুলো আপনারা এনজয় করছেন আপনাদের সবার কাছে অনুরোধ প্লিজ 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 আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ